নাশকতার আগুনে পুড়ে খাক হলো ৩টি বসত ঘর ও একটি দোকান। ঘটনায় সোমবার গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন ২২ঘড়িয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। নাশকতার আগুনে পুড়ে খাক হলো ৩টি বসত ঘর সহ একটি দোকান। ঘটনা সোমবার গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন ২২ঘড়িয়া এলাকায়। এই অগ্নিকাণ্ডে ২২ঘড়িয়া এলাকার কাদের মিয়া, বিল্লাল মিয়া এবং গনি মিয়ার বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি কাদের মিয়ার দোকান পড়ে যায়। অগ্নিকাণ্ড টের পেয়ে এলাকাবাসী ছুটে আসেন ও আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের দমকল কর্মীরা। এলাকাবাসী এবং দমকল কর্মীদের প্রচেষ্টায় প্রায় ৫০ মিনিট বাদে আগুন আয়ত্তে আসে। মঙ্গলবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিল্লাল মিয়া জানান, গভীর রাতে বাড়িতে পেট্রোল ঢেলে একদল দুষ্কৃতিকারী আগুন লাগায়। টিনের চালে বৃষ্টির মতো কিছু একটা পড়ছিল, তা থেকে পেট্রোলের গন্ধ বেরোচ্ছিল। তিনি ঘর থেকে বেরিয়ে আসতে পারতেন, কিন্তু ভয়ে বের হননি। অগ্নিকাণ্ডের ১০ মিনিটের মধ্যেই পুড়ে খাক তার বসত ঘর। তিনি আরো জানান, এই অগ্নিকাণ্ডে তার ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ থেকে ১২ লক্ষ টাকা। এই আগুনটা লাগানো হয়েছে আর কি। মানে কি তোমরা কি মনে করছো লাগাই দিছে? হ্যাঁ, লাগাই দিছে এটা। আমি তো পুরা ঘরের মধ্যে বসে এটার পাইছি যে পেট্রোল যে ফালাইতেছে না, পুরা বৃষ্টির মতন টিনের মধ্যে পড়তেছে। তাইলে আমি ইচ্ছা করলে বাড়িলে আরামসে পাই। তারপর আমি বয়ে বাড়িছি না আর কি। কি মনে করছো কারা হইতে পারে এগুলো? কারা তো এটা তো না দেখছি না, তো আর কি তা কমু, কিন্তু এটা শত্রুতামি করে লাগাইছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে কাদের মিয়া তেলিয়ামুড়া এলাকার একজন ড্রাগস মাফিয়া হিসেবে পরিচিত। আগে সে এনডিপিএস এবং পক্সো ধারা সহ বিভিন্ন ধারায় অভিযুক্ত ছিল। কাদের মিয়ার সাথে নেশা পাচারকারীদের বিবাদের জের ধরে এই ঘটনা বলে মনে করেছেন এলাকাবাসী। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামুড়ায় ২২ঘড়িয়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।